আসসালামু আলাইকুম সবাইকে। সো গত মডিউলটি ছিল আমাদের গেটিং স্টার্টেড উইথ দ্য স্পেসেস যেখানে আমাদের ইন্টারফেস থেকে শুরু করে যে কিভাবে ক্রিয়েট নিউ ডেটা সেই আ উইন্ডোটা নিয়ে আসবো সেটা কিভাবে করা যায় তা শিখেছি। আজকের মডিউলটি হলো গিয়ে মডিউলের ফার্স্ট ক্লাসটি হলো গিয়ে আমাদের ডেটা এন্ট্রি কিভাবে করব ম্যানুয়ালি। ঠিক আছে? সো লাস্ট ক্লাসে যে শিখেছি আমরা কিভাবে ক্রিয়েট নিউ ডেটা করব, যেটা হলো গিয়ে আমাদের ফাইল অপশন থেকে নিউতে গিয়ে ডেটাতে নিয়ে আসবো। ডেটাতে নিয়ে আসলে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস হবে। অ্যান্ড লাস্ট ক্লাসেও কিন্তু বলা হয়েছিল যে আমাদের এই যে ভেরিয়েবল ভিউ অ্যান্ড ডেটা ভিউ যে দুটো ভিউ আছে এই দুটোই কিন্তু ইন্টার রিলেটেড, দুটোই কানেক্টেড, রাইট? সো আমাদের এই ভেরিয়েবল ভিউতে যখন আমরা এখানে নেমগুলো লিখবো, সেটা একটা করে আমাদের যেই আ যেই ভেরিয়েবলকে আছে, এখানে নামগুলো বসবে। ওকে? সো এখানে আমি ১ম এ দেখি যে আমি যদি এখানে ভেরিয়েবল আমি ২-১ টা এক্সাম্পল দিয়ে দেখাবো যাতে আপনাদের জন্য সুবিধা হয়। সো আমি যদি এখানে ১ম যেই ভেরিয়েবল নামটা নিয়ে আসতে চাচ্ছি সেটা ধরি যদি আমি এজ নিয়ে আসি। বাই দ্য ওয়ে আমাদের এখানে আমরা যে আমাদের নেমটা লিখছি, এখানে কোনো ধরনের আমাদের স্পেস, কমা, দাঁড়ি, ব্র্যাকেট এগুলো কিছুই দিতে পারবো না। যদি দেই তখন কিন্তু আমাদের ভেরিয়েবল নেম contains an illegal character, ওকে? এরকম আসবে। আমাদের যদি ২ টো ওয়ার্ডেরও থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব তা হলো গিয়ে স্পেস ছাড়া লিখব। লেটস সে your age যদি আমি লিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এভাবে লিখতে হবে। ঠিক আছে? সো আমি ইন দ্যাট কেস আমি শুধুমাত্র এইজটাই লিখলাম। সো এখন আমরা কি করব? এইজ যেহেতু লিখলাম, ১ম এ আমরা ডেটা ভিউতে গিয়ে আমরা কিন্তু দেখছি যে ফার্স্ট যে রোটা আছে সেটা এইজ নামে চলে আসছে, রাইট? তো এখন আমি এখানে আমার ডেটাটা এন্ট্রি দিব। এখন আমি যদি দেই যে লেটস সে এইজ আমি 18, দেন আ 20, তারপর 25, তারপর 30, then again 25, then 22, 23, 24 আরো ২ টা এন্ট্রি দিয়ে দেই। এই 9 অ্যান্ড 19, ঠিক আছে? ধরেন ১০ টা এন্ট্রি দিলাম। তো এখানে কিন্তু ডেসিমাল হয়ে আছে। কোনো মানে সমস্যার কিছু নেই। এগুলো সবকিছুই কারেক্ট করা যাবে। কিন্তু সেটা আমরা ভেরিয়েবল ভিউতে আসবো। সো এখন আমরা ১ম যে সেকেন্ড যে আমাদের রোটা আছে সেটা হলো গিয়ে টাইপ লেখা, রাইট? টাইপে আসলে কি আছে? টাইপে কিন্তু ভেরিয়েবল টাইপগুলোতে কিন্তু আমরা দেখছি এখানে নিউমেরিক, কমা, ডট, সায়েন্টিফিক নোটেশন, ডেট, ডলার, কাস্টম কারেন্সি, স্ট্রিং অ্যান্ড রেস্ট্রিক্টেড নিউমেরিক। ঠিক আছে? সো এগুলো দিয়ে আমরা যেটা বুঝি যে নিউমেরিক যদি হয় সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র নাম্বারসে যদি কিছু আসে, নরমাল সিম্পল নাম্বারসের যদি কিছু আমাদের ডেটা থাকে তখন এটা নিউমেরিক হিসেবে সেভ করতে হবে। যদি আমাদের ডেটাটা নাম্বার থাকে অ্যান্ড নাম্বারসের মধ্যে কমা থাকে তখন আমাদের কমাটা সিলেক্ট করতে হবে। যদি ডট থাকে তাহলে ডট সিলেক্ট করতে হবে। আর সায়েন্টিফিক নোটেশন বলতে আমরা বুঝাই যে ধরনের সায়েন্টিফিক আমাদের ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেগুলো যদি বাই এনি চান্স আমার যে ডেটা আছে সেই ডেটাতে শো হয়, আ সেক্ষেত্রে আমাদের সায়েন্টিফিক নোটেশনটা আমরা ইউজ করব। যদি আমাদের ডেটা ডেট এ থাকে, আমরা ক্যালকুলেট করছি, আমাদের কোনো টাইম স্ট্যাম্প নিয়ে হলো গিয়ে কাজ করছি, তখন আমরা ডেটটাকে সিলেক্ট করব। যদি কারেন্সি মেথড থাকে, নরমালি বাই ডিফল্ট ডলার আছে, বাট আমরা কাস্টম কারেন্সিতে গিয়েও সেই কাস্টম কারেন্সি দিতে পারবো এখানে। ঠিক আছে? আর যদি স্ট্রিং হলো গিয়ে আ স্ট্রিংটা হলো গিয়ে আমাদের যে ডেটাটা থাকবে সেটা যদি নাম্বারসে না থেকে আমাদের লেটারে থাকে। লেটস সে যদি আমি কোনো একটা এডুকেশন গ্রুপ দেই যে সায়েন্স, কমার্স, আর্টস, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা স্ট্রিং হিসেবে আমাদের ইউজ করতে হবে। আর রেস্ট্রিক্টেড টা হলো গিয়ে কোনো একটা নাম্বার রেঞ্জের মধ্যেই যদি থাকে সেক্ষেত্রে আমি রেস্ট্রিক্টেড দিব। তো এই ক্ষেত্রে এইজটা যেহেতু আমি শুধুমাত্র নিউমেরিক আছে, নাম্বারস এ আছে, নাম্বারস দিলাম।
ঠিক আছে? নাম্বার সিলেক্ট করলাম। উইডথটা কি? উইডথটা হলো গিয়ে আমার যে আ এখানে ডেটা ভিউটা আছে, এখানে আমার সর্বোচ্চ কতগুলো সংখ্যা বা কতগুলো লেটার এখানে বসবে সেটাই হচ্ছে উইডথ। তার মানে আমার এখানে সর্বোচ্চ কিন্তু আমি ৮ টা দেয়া আছে। আমি যদি এখানে ১ দিয়ে দেই তাহলে কিন্তু দেখব যে নাম্বার ইস টু ডেসিমাল প্লেসেস ওকে। আমি আমরা এখন এখানে দেখছি যে আমার ডেসিমেলে আছে, রাইট? আমি এখন ডেসিমেলটা রিমুভ করতে চাই। আমি ডেসিমেল রাখতে চাচ্ছি না। তখন আমি যদি 0 দেই, তখন কিন্তু ডেসিমেলটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড দেন আমি যদি ওয়েট এ এসে যদি জাস্ট সিঙ্গেল ডিজিট দেই, তখন কিন্তু আমি এখানে সিঙ্গেল ডিজিট আপাতত দিচ্ছি না। কিন্তু সিঙ্গেল ডিজিট দিলে তখন শুধু আমার এই ফার্স্ট এর যে ডিজিটটা থাকবে সেটাই থাকবে 1, 2, 3, 2, 3 বা জাস্ট একটা নাম্বার থাকবে। আর 8 ওয়েটটা হলো গিয়ে আমি সর্বোচ্চ ৮ টা আ নাম্বারস কিংবা লেটার আমি ইউজ করতে পারবো। ঠিক আছে? লেবেলটা হলো গিয়ে এই যে আছে সেটা লেবেল করা। লেটস সে আমি লিখলাম যে হোয়াটস ইওর এজ। সো এখানে আপনি কমা, দাড়ি যে কোনো ধরনের সাইন সবকিছুই দিতে পারবেন। সেক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। ভ্যালুস। সো ভ্যালুসটা কি? ভ্যালুসটা হলো গিয়ে আমি যদি কোনো রেঞ্জ হিসেব করে আমি আলাদা ভ্যালু ক্রিয়েট করতে চাই, যেটা আমরা ফার্দার বাকি ক্লাসগুলোতে শিখবো, সেটা আমরা এটা করতে পারি এখানে। যদি আমি কোনো রেঞ্জ সেট করতে চাই। আপাতত আমার এখানে কোনো রেঞ্জ সেট করতে হবে না। যদি কোনো নরমালি আমাদের মিসিং ডেটা থাকে না? যদি মিসিং ডেটা থাকে এবং সেটাকে আমার আইডেন্টিফাই করে দিতে হয়, সেক্ষেত্রে আমরা এই বক্সটা ইউজ করে থাকি। কলামস, এখানে কলামসের কাজও অনেকটা উইটের মতনই যে কি কয়টা নাম্বারস থাকবে সেটা দেখাচ্ছে। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্টটা হলো কি আমার লেফট, রাইট, সেন্টার আমি যদি সেন্টার দেই তখন আমার ডেটাটা সেন্টার্ড হয়ে আসবে। জাস্ট এটুকুই। আর মেজার। সো মেজারটা কি? সো মেজারটা হলো গিয়ে ৩ ভাগে আমাদের এটা ডিভাইডেড। একটা হলো গিয়ে স্কেল, একটা অর্ডিনাল অ্যান্ড একটা নমিনাল। সো আমাদের এই নাম্বারস যদি শুধু সিম্পল নাম্বারস এ থাকে সেটা অলওয়েজ হলো গিয়ে আমাদের নমিনাল হবে। আমরা নমিনাল চুজ করলাম, রাইট? এখন অর্ডিনাল কোন সময় হতে পারে? অর্ডিনাল তখন হবে যখন আমাদের এই ডেটা টাইপটা স্ট্রিং এ থাকবে। ঠিক আছে? যখন স্ট্রিং এ থাকবে তখন অর্ডিনাল থাকবে অ্যান্ড যেটাকে আমরা রেঞ্জ হিসাব করব। ঠিক আছে? যদি অর্ডিনাল আমার এইজটা যদি ২২ থেকে ২৫, ঠিক আছে? ২২ থেকে ২৫ কিংবা ২০ থেকে ২১ এই ধরনের কোনো ডিজিট যদি থাকে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা এটা ভুলে ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যদি অর্ডিনাল যদি রেঞ্জ থাকে, তখন আমরা অর্ডিনাল চুজ করব। যদি এইজটা যদি আমার রেঞ্জে থাকতো ২২ থেকে ২৫, ২৫ থেকে ২৮, ২৮ থেকে ৩০ এরকম থাকলে তখন আমরা অর্ডিনাল চুজ করতাম। যদি কোনো সময় আমাদের স্ট্রিং টাইপের ডেটা থাকে তখনও আমরা অর্ডিনাল অথবা নমিনাল ইউজ করতে পারবো। এখন স্কেলটা কখন ইউজ করব? স্কেলটা ইউজ করব যখন আমাদের ভেরিয়েবলের মেজারমেন্ট লেটস সে 1 to 5 লাইক এট স্কেলে যখন আমরা করব তখন সেটা হলো গিয়ে আমাদের স্কেলে করতে হবে। আর ওই স্কেলে ধরেন আমার স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি ধরনের যেই আ আ রেশিও গুলো থাকে কিংবা স্কেল গুলো থাকে 1 to 5 বা 1 to 3 or 1 to 7 পর্যন্তও থাকে। সেগুলোর মিন যখন হবে সেটা আমরা ফার্দার ক্লাসগুলোতে শিখবো। সেটা আমরা স্কেলে নিয়ে আসবো। ঠিক আছে? তো এখন আমি আরেকটা এক্সাম্পল দিই স্ট্রিং এর। এখন আমি আ এডুকেশন গ্রুপ দিয়ে দেখি। আমি জাস্ট এখানে যদি গ্রুপ লিখি, ওকে? গ্রুপ লিখলাম। সো আমি এখন এখানে কিন্তু যদি আমি নিউমেরিক রাখি, সেক্ষেত্রে কিন্তু গ্রুপে আপনারা দেখবেন আমি যদি এখানে যা কিছুই লিখি না কেন এটা কিন্তু আসবে না। আমার এখানে স্ট্রিংটা চুজ করতে হবে। স্ট্রিংটা চুজ করার পরেই কিন্তু আমার এখানে কিন্তু আমি লিখতে পারবো। লেটস সে আমি কমার্সটা শর্ট ফর্মে লিখলাম। দেন আর্টসটা লিখলাম, সায়েন্স লিখলাম, এরকম করে আমি
আ সায়েন্সও দেই। বাকি ঘরগুলোতে সায়েন্স দিয়ে রাখলাম। ঠিক আছে? সো আমি যখন স্ট্রিং চুজ করব তখন কিন্তু আমার এগুলো আমি লেটারে লিখতে পারবো। ওকে? এটা গেল। এরপর উইথটা তো দেখলেনই আপনারা। উইথ আমি এখন যদি আমি এখানে 5 দেই, তাহলে কিন্তু দেখবেন আপনার এখানে আমার জাস্ট 5 ৫ টা হলো গিয়ে লেটার আসতেছে। এন এর পরে সি যেটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? সো এটা আমাদের মাথায় রাখতে হবে। দেন লেভেল আমরা এখানে এডুকেশন গ্রুপ দিয়ে রাখতে পারি। এডুকেশন গ্রুপ লিখলাম। দেন ভ্যালুস ও সেম হবে। ভ্যালুস যদি আমরা ভ্যালু ক্রিয়েট করতে চাই সেটা করতে পারি। আ মিসিং ভ্যালু এখানে নেই। মিসিং ভ্যালু এখানে আনলাম না। আমি আবার এটা সেন্টার দিয়ে রাখলাম। এখন এটা নমিনাল হিসেবে চুজ আছে। আমরা এটাকে অর্ডিনাল এ করে নিব। ঠিক আছে? অর্ডিনাল করে নিব। অ্যান্ড রোল যেহেতু আমাদের এটা আমরা ইনপুট করেছি তাই এটা ইনপুট এ থাকবে। ওকে? আর এটা নিয়ে আমাদের বাকি কোনো কাজ থাকবে না। টার্গেট, বোথ বা নান এগুলো নিয়ে আমাদের তেমন কোনো কাজ থাকবে না। আমাদের এনালাইজ যা পার্ট আছে সবকিছু আমরা এই এনালাইজ পার্ট কিংবা ট্রান্সফর্ম এ গিয়ে ফার্দার ওগুলো করব। ঠিক আছে? সো এখন আমি যদি একটা ভেরিয়েবল মানে স্কেল ফরমেট এ আসবে সেটাকে যদি নিয়ে আসতে চাই, লেটস সে V1 দিয়ে রাখলাম আমি। আমার এটা কিন্তু অবশ্যই নিউমেরিকই হবে। ঠিক আছে? নিউমেরিক হবে। আ ডেসিমেল আমি ৮ রাখলে রাখলাম। দেন আমাদের এটা স্কেলে নিয়ে যেতে হবে। ওকে? স্কেলে যাওয়ার পরে আমার এখানে লেটস সে 1, 2, 3 বাকি সবগুলোকে যদি আমি 4 এ দিয়ে দেই, জাস্ট এক্সাম্পল এর জন্য। ঠিক আছে? অ্যান্ড ডেসিমেল আমি এখন এখানে লেটস সে আমি এখানে ডেসিমেলটা রাখবো শুধুমাত্র একটা যদি রাখি, তাহলে দেখবেন আপনার এখানে একটা শূন্য। যদি আমি 0.1.5, 1.6 এরকম কোনো সংখ্যা থাকে, তখন আমি একটা ডেসিমেল রাখবো। আর আমি এই ক্ষেত্রে আমি কোনো ডেসিমেলই রাখতে চাচ্ছি না। তখন দেখবেন যে এখানে শুধুমাত্র সিঙ্গল ডিজিটটাই আসছে। রাইট? এটাকে আমি তো সেন্টারে নিয়ে আসি। আমি সেন্টারে রাখাটাই পছন্দ করি। সো সেন্টারে আনলাম। ওকে? আনার পর আমি এখানে স্কেল দিব। সো আমাদের এই মেজারটাকে অনেক ভালোভাবে সিলেক্ট করতে হয় অলওয়েজ। কারণ এটার উপর ডিপেন্ড করে আমাদের ফার্দার এনালাইসিসটা করা যাবে কি যাবে না। বেশ কিছু এনালাইসিস আছে যেটা আমরা এই কোর্সে ডিটেইলসে জানবো যে কোনগুলোর সময় নমিনাল রাখা লাগবে, কোনগুলোর সময় অর্ডিনাল অ্যান্ড কোন এনালাইজ গুলো করার জন্য স্কেল ফরমেটে থাকতে হবে। সো এভাবেই আমরা আমাদের ডেটাটাকে ম্যানুয়ালি হলো গিয়ে বসাতে পারি ভেরিয়েবল বাই ভেরিয়েবল, ডেটা বাই ডেটা। ঠিক আছে? আশা করি আপনাদের জন্য এটা ইজি হয়েছে বুঝার জন্য। সো আপনাদের ডেটা যদি আপনারা ম্যানুয়ালি এড অন করতে চান, এভাবে করে ১ম এ আমরা আগে হলো গিয়ে ভেরিয়েবলের নাম দিব। তারপরে আমাদের টাইপ উইথ ডেসিমেল এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটা, একটা করে আমরা এখানে আমাদের ভ্যালু বসাবো। রাইট? ধন্যবাদ সবাইকে।